হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে 1 জুলাই। এই যে দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। আজ আমাদের বিবাহবার্ষিকী, 8তম বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 8টা বছর কাটিয়ে ফেললাম আমার হাজব্যান্ডের সঙ্গে। তো এই যে দেখো, আমরা বেরিয়ে গেছি সকাল 5:50 ট্রেন ছিল। তো আমরা 5:22 বাড়ি থেকে বেরিয়ে এই যে বারাসাতে চলে এসেছি। বারাসাত থেকে আমাদের এই যে বাস ছিল, টিকিট কাটা ছিল। তো এই যে বাসে উঠে পড়লাম। দেখো যে এয়ারপোর্ট, ওই দেখো প্লেন যাচ্ছে। তো তারপর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে এসি বাস, তো বাইরের হাওয়া ভিতরে ঢুকতে পারছিল না, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো শরীরের মধ্যে। তো যার কারণে ওইভাবে ছিলাম। তো তারপরে ফাইনালি আমরা নেমে গেলাম দীঘাতে। তো এই যে সারাদিনের তারপরে নামার পরে আর কিছু শ্যুট করতে পারিনি, শরীর ভীষণ অসুস্থ ছিল। স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো তারপরে যে বিকাল একটু বেরিয়ে গেলাম। আমরা নিউ দীঘার একটা হোটেলে উঠেছি। তো হোটেলটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো দেখো, এই যে আমরা ঘুরতে চলে এসেছি, বিকালবেলাটা কত সুন্দর লাগছে। তো বেশ কিছু কেনাকাটা করেছি, অল্প কিছু, রুমে ঢুকে গেলাম। তো এটা পরের দিন সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও পরের দিনটা শুরু করলাম। তো এই যে আমরা এখন মোহনার উদ্দেশ্যে রওনা দিলাম, অটোতে উঠে বসে আছি। তো এই যে আমি, যে আমার কর্তামশাই, মেয়ে এই যে হাই করছে, বৌদি আছে, ছেলেটা আছে। তো এই যে দাদা সামনে বসেছিল অটোতে। তো আমরা যে মোহনাতে নেমে গেলাম, নেমে একটু এই যে ভিডিও শ্যুট করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছিল মোহনাটা, আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা। তো তারপরে এই যে যে যার মতো ভিডিও করতে ব্যস্ত, আমি আমার মতো, আর এই যে আমার কর্তামশাইয়ের মতো করতে চলেছে। তো তারপরে যে মোহনাটা আমরা বেশ কিছুক্ষণ ছিলাম মোহনাতে, সমুদ্রে নামলাম, একটু সমুদ্রের ঢেউ উপভোগ করলাম। তো তারপরে খিদে পেয়ে গেছিলো, বাচ্চারা ছিল যেহেতু, ওদেরও খিদে পেয়ে গেছিলো। তো কী খাবো, সকালবেলা তো কচুরি তরকারি খাওয়া যায় না, সেই জন্য মুড়ি ঘুগনিটা নিয়ে নিলাম। তো এই যে খাওয়া দাওয়া চলছে। তো এখান থেকেও বেশ কিছু জিনিস কিনেছি। তো কি কি কিনেছি সেগুলো একটা পরে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এখন তোমরা দেখতে থাকো। মোহনার পাশে এরকম ছোট ছোট প্রচুর দোকান আছে, প্রচুর, কত সুন্দর সুন্দর জিনিস সেখানে দেখলেই চোখ জুড়িয়ে যায়। তো তারপরে এই যে আমরা একটু ডাব খাবো বলে দাঁড়িয়েছি পাশে, মেয়ে তো খুবই বায়না করছে। তো এই যে বাচ্চা দুটোকে একটু ডাব খাওয়াতে হবে। তারপর দেখো এই যে বেতের জিনিসগুলো কত ভালো লাগছে দেখতে। তো ফাইনালি ডাব পেয়ে গেলাম হাতে। এই যে মেয়ে খাচ্ছে, খেতে পারছিল না, টানতে পারছিল না, পাইপটা এতটাই পাতলা ছিল, মানে ও টানতেই পারছিল না। তারপরে দেখো এই যে মাছ, শুটকি মাছ, জানি না কার ভালো লাগে, কার ভালো লাগে একটু কমেন্ট করো, আমার তো একদমই পছন্দ নয়। তো এই এক জায়গায়, এখানে মোহনা মানে এখানে মাছ শুধু। তো তারপর তোমাদের জ্যান্ত মাছ দেখাই, এবার দেখো, এই দেখো কত ধরনের মাছ। এই মাছটা দেখো কি মাছ আমি জানি না, কেউ নাম জানলে একটু কমেন্ট করো, সাপের মতো দেখতে যেটা। তো তারপরে এখানে প্রচুর মাছ ছিল। এত ভালো লাগছিল মাছগুলো দেখে। মোটামুটি আমরা তো পরের দিন ফিরেছি, ইচ্ছে ছিল একটু মাছ নেওয়ার, বাট আমরা অনেক ভোরে বেরিয়ে গেছিলাম বলে আর নেওয়া হয়নি। তো তারপরে এই যে পমফ্রেট আছে, ইলিশ আছে, বড় বড় গলদা, বাগদা। আমার টোটাল দীঘা জার্নিটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই মোহনা। এত সুন্দর পরিবেশ, অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, দুর্দান্ত। তো আমাদের ওখানে একটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে আরেকটা এখানে মন্দির হচ্ছে জগন্নাথ দেবের। তো আরেকটা জগন্নাথ ধাম আমরা শুরু হচ্ছে খুব শিগগিরই। তো ভালো হবে, পরিবেশটা আরও সুন্দর হয়ে যাবে। অনেকে হয়তো পুরী যেতে পারে না, সেই জন্যে দীঘাতেই পুরীর মতন একটা পরিবেশ পেয়ে যাবে। তো এটা মোহনা থেকে ফেরার পথেই আমরা পেলাম। এই মোহনা থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম
টোটোতে সবই ঠিক আছে, একটু ভাড়া একটু বেশিই নেয়, একটু একটু রাস্তা নিয়ে যায়, কিন্তু আর বাকি কম বেশি খাবার দাবার ঠিকই আছে একটা পর্যটন জায়গায়। তো বিকালে আবার এই বেরিয়ে পড়লাম হোটেল থেকে। বেরিয়ে আমরা একটু ওল্ড দীঘাতে বেড়াতে গিয়েছিলাম বিকালবেলা। তো বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো এই ভিতরে বসেছিলাম। তো বিকালে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো বৃষ্টিটার কারণে, বাকি সব ঠিকঠাকই ছিল। এই দেখো কত সুন্দর পরিবেশ লাগছে, দীঘার সমুদ্রের ঢেউ সত্যি মানে মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে। তো আমাদের সোনা মাম্মাম শুধু বলছিল যাবে যাবে, তো বৃষ্টির কারণে একটু ভিতরে বসেছিলাম। তো সবাই এখানটায় ফটো সেশন করছে, তো আমি একটা ভিডিও করে দিলাম, আই লাভ দীঘা। সত্যি আই লাভ দীঘা, ভালো পরিবেশ, মনোরম পরিবেশ, দুর্দান্ত পরিবেশের মধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি। তো বৃষ্টি তো চলছিল কন্টিনিউ, তো আমরা কিছু বসে বসে ট্রাই করছিলাম। যেমন বসে বসে আমরা পাঁপড় খেলাম, আলু কাবলি খেলাম, তারপরে একটু জল নিয়ে নিয়েছিলাম, জলটাও খেলাম, কেন অনেক কিছু খাবারের পরে তো জল তো লাগেই। তো আরেকবার দেখিয়ে দিলাম আই লাভ দীঘা। সন্ধ্যা হয়ে গেছিলো, লাইটটা জ্বালিয়েছিল, আরও পরিবেশটা মনোরম হয়ে উঠেছিল। দীঘার সমুদ্রের ঢেউ তো চলছিল কন্টিনিউয়াসলি, আর আওয়াজটা এত মানে হচ্ছে, মনে হচ্ছিলো যেন আকাশে মেঘ ডাকছে, কিন্তু না, পরবর্তীকালে বুঝলাম যে ওটা ঢেউয়ের শব্দ। দেখো কেমন লাগছে ঢেউ। তো সবাই একবার, আমি তো মনে করি মানে সাধ্যের মধ্যে সাধ পূরণ, একবার করে হলেও সবাইকে দীঘায় যাওয়ার দরকার। মানুষের তো কর্মজীবন এখন, সময় তো খুব একটা হয়ে ওঠে না, তাও সবের মধ্যেও একটু ঘুরতে হবে, জীবনটাকে লাইফটাকে এনজয় করতে হবে, না হলে ওই দেখো কত সুন্দর। তো সবাই পাশে থাকবেন, চ্যানেলটাকে আরেক আরেকটু সাপোর্ট করবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি, নতুন নতুন ডেস্টিনেশনের সম্বন্ধে আমরা আপনাদেরকে ওয়াকিবহাল করতে পারি, আরও ভালো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। হয়ে গেছে, আরে বারবার চেঞ্জ করা না। তো দেখো সমুদ্রের ঢেউটা কত ভালো লাগছে দেখতে। তো এভাবেই এনজয় করেছিলাম আমরা দীঘাতে 2 দিন, ভীষণই মজায় কাটিয়েছি। বাড়িতে আসার দিন তো প্রচণ্ড মন খারাপ লাগছিল, যে মানে ফিরতে ইচ্ছাই করছিল না। ইচ্ছা ছিল আর একটা দিন স্টে করা ওখানে, বাট আমাদের সঙ্গে যে দাদা বৌদি গেছিলো, দাদা বৌদির বাড়িতে একটু প্রবলেম ছিল বলে আমাদের আগের দিন বেরিয়ে আসতে হলো। তো চলো নেক্সট টাইম আবারও চেষ্টা করবো যাওয়ার খুব শীঘ্রই। তো আবার খুব শীঘ্রই তোমাদের আবারও দীঘার একটা ব্লগ আমরা নিয়ে আসবো, যত তাড়াতাড়ি পারবো। খুব ইচ্ছা আছে, প্ল্যান চলছে। তো দেখো যে রাত্রেবেলায় যে মেয়ের যেহেতু বাচ্চা, আমার মেয়েটা খুবই ছোটো, তোমরা দেখেছো, তো ওর তো গরম জলে খুব লাগে দুধ খাওয়ার জন্য, তো সেটা নিতে গেল আমাদের দাদাভাই। তো তারপর এই যে একটু রাত্রে ইচ্ছা ছিল বিরিয়ানি খাবো, তো এই যে আরসালানের বিরিয়ানি ওখান থেকে আমাদের দাদাভাই আর দাদা নিয়ে গেল দুজনে। তো রাত্রে ওটাই খাওয়া দাওয়া করলাম। তো একটু সকাল সকাল আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম, যেহেতু অনেক ভোরে আমাদের উঠতে হয়েছিল ফেরার জন্য। তো এই যে আমি আর মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো এবার তোমাদের দাদাভাই বসবে। তো আমি 1 প্লেট বিরিয়ানি পুরো শেষ করতে পারিনি। তো যাই হোক, এই যে ভোরবেলা খুবই এই টাইমটা এতটা এখন দেখছি মানে ভয়েস ওভার দেওয়ার সময় এতটা কষ্ট, তখন তো লাগছিল, এখন আরও বেশি খারাপ লাগছে। একদম ইচ্ছা করছিল না বাড়িতে ফেরার জন্য। আমার মেয়ে তো প্রচণ্ড কান্নাকাটি করছিল, উঠছিল না, সেটা জাস্ট ক্যাপচার করা হয়নি। ও একদমই আসতে চাইছিল না, শুধু বলছে সমুদ্রে চলো সমুদ্রে চলো মাম্মাম, সমুদ্রে নিয়ে চলো। তো এই যে আমরা রেডি হয়ে রুম ছেড়ে দিলাম, আমাদের লাগেজপত্র এই যে বাইরে নিয়ে চলে এসেছি, দাদা বৌদি এখনও বার হয়নি। তো এই যে দীঘাকে বাই বাই বলে আমাদের সামনেই ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এই যে ট্রেনে এবার উঠবো।
তো ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠবো। দীঘাকে টাটা বাই বাই বলে এই যে ট্রেন ছেড়ে দিল। তো আমরা অনেক মন খারাপের মধ্যে দিয়ে সবাই ফিরতে তো হবেই, আমারও সেই জীবনযাপন একঘেয়েমি। তো যাই হোক, মাঝে মধ্যে একটু আনন্দ করার জন্য বেরোতে হয়, বেরোনোটা দরকার সবারই, মনটাকে একটু ফ্রি করার জন্য। তো মামাকে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে আসা হয়েছে। ও ছোট মানুষ, ও বুঝে গেছে যে জায়গাটা কতটা সুন্দর আর কতটা আনন্দ পেয়েছিল ও সেখানে, যার কারণে ওখান থেকে ও আসতে চাইছিল না। তো বাবা ওকে এটা ওটা বলে ভুলিয়ে ভালিয়ে ট্রেনে তোলা হলো। তো এই যে আমাদের ট্রেন চলতে থাকলো। তো এই দেখো পদ্ম ফুলের গাছ, আমি আগে কোনো দিন দেখিনি, তো এদিকে দেখলাম এত ভালো লাগছিলো, আমি তো বিশ্বাসই করছিলাম না যেগুলো পদ্ম ফুল। তো যখন ফুলগুলো মানে প্রথমে দেখলাম সাদা পদ্ম, তারপরে যত এগিয়ে আসছে আমরা দেখলাম যে গোলাপি গোলাপি পদ্মগুলো, এত ভালো লাগছিলো দেখতে। তো আমরা দীঘা থেকে ট্রেন ধরেছিলাম, টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, পাঁশকুড়া নামলাম, পাঁশকুড়া থেকে আবারও আমরা ট্রেন ধরেছিলাম হাওড়া। তো এই যে আমরা এখন মেট্রোতে হাওড়া থেকে